দেখ এরপরে যে ৫ নম্বর অঙ্কটা করাবো, দেখ এই অঙ্কটা অনেক আগে এসেছিল। দেখ অঙ্কটা দেখ কবে 1986 এ এসেছে, তো বুঝতে বহু বছর আগে এসেছে, বাট অঙ্কটা খুব ভালো, এই জন্য আমি অঙ্কটা চুজ করেছি। ঠিক আছে, তো আগে অঙ্কটা বুঝে না, অঙ্ক তো নিজেই করা যাবে কিন্তু অঙ্কটাকে ভালো করে বুঝে নে। তোরা আগে বলতে পারবি, তোরাও নিজেরা করার চেষ্টা করতে হবে যে কি কি আইটেম এখানে নেওয়া উচিত আর নেওয়া উচিত। আগে না অ্যাডজাস্টমেন্ট গুলো দেখে নে, কি কি অ্যাডজাস্টমেন্ট আছে। ওপেনিং স্টক আর ক্লোজিং স্টকের অ্যাডজাস্টমেন্ট আছে, ঠিক। তাই এই যে আমি মার্ক করলাম ওপেনিং স্টক আর ক্লোজিং স্টকের অ্যাডজাস্টমেন্ট আছে। ঠিক আছে, তো আমি কি বলেছি, ওপেনিং স্টক আর ক্লোজিং স্টকের অ্যাডজাস্টমেন্ট আলাদা হবে, মনে হচ্ছে বলেছিলাম। এবার ব্যাড ডেট, দেখ আগের অঙ্কটা কত সুন্দরভাবে ব্যাড ডেট করলি, ডাইরেক্ট তুই ওটাকে অ্যালাউয়েবল খরচা দেখিয়েছিস, কিন্তু আজকে এই অঙ্কটাই ব্যাড ডেট। দেখ ব্যাড ডেটের আবার দেখ আলাদা একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, দেখেছিস তো ব্যাড ডেট আলাদা অ্যাডজাস্টমেন্ট বলে। তাহলে ব্যাড ডেট তাহলে আন্ডারলাইন করো। লিগাল এক্সপেন্সের একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, আন্ডারলাইন করো। চ্যারিটি অ্যান্ড ডোনেশনের অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, আন্ডারলাইন করো। ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, আন্ডারলাইন। আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, ঠিক আছে। যেইগুলো অ্যাডজাস্টমেন্ট দেয়নি সেইগুলো আগে করি, বেটার হবে। দেখো পারচেস, বুঝতে পারছি পারচেস লেখা আছে, এটা তো বিজনেস করতে গেলে গুডস কিনতে হবে, এটা ঠিক আছে অ্যালাউয়েবল। যেইগুলো ঠিক সেইগুলো আমি পাশে রাইট মারছি, ঠিক আছে। ওয়েজেস, এটাও ঠিক, রাইট মারছি কেন, বিজনেসে বিজনেস করতে গেলে ওদের ওয়ার্কার রাখবে, বিজনেস ওয়ার্কার লাগবে, তো ওয়ার্কার যদি থাকে তাদেরকে ওয়েজেস পেমেন্ট করতে হবে, এটাও ঠিক আছে। রেন্ট, এটা তো হতেই পারে তুই এমন একটা জায়গায় ব্যবসা করছিস, তোর নিজের বাড়িতে ব্যবসা করার মতো জায়গা নেই, তাই তো, তাহলে তোকে একটা বাড়ি ভাড়া করে ব্যবসা করতে হচ্ছে। তা যার বাড়ি ভাড়া করে ব্যবসা করছিস তাকে তো প্রতি মাসে তোকে রেন্ট পেমেন্ট করতে হবে, এটাও বিজনেস করতে গেলে খরচা করতে হবে। জেনারেল খরচা, বিজনেস করতে গেলে বেশ কিছু জেনারেল খরচা হয় জানিস তো। যেমন দেখবি দোকানে যদি কাস্টমার আসে চা আনতে হয়, তারপর টুকটাক এনভেলপ কিনতে হবে, পেন পেন্সিল, বিভিন্ন রকমের খরচা, জেনারেল খরচা, বিভিন্ন খরচাপাতি এর মধ্যে চলে আসে। তো পুজো অকেশনে যদি কোনো এমপ্লয়ীদের জন্য যদি কোনো খরচাপাতি করা হয় সেগুলো এর মধ্যে সব ঢুকে যায়। তো এইগুলো সব থাকে, এটাও অ্যালাউয়েবল খরচা, ঠিকই আছে। স্যালারি, তো বিজনেসে যারা চাকরি করে তাদেরকে তো স্যালারি দিতে হবে, এটাও তো অ্যালাউয়েবল খরচা, এটাও ঠিক আছে। যেমন আগের অঙ্কটায় স্যালারির মধ্যে বলেছিল মানে প্রোপ্রাইটারের স্যালারি ছিল, এই অঙ্কতে কিছু বলেনি, তার মানে ঠিক আছে, কোনো সমস্যা নেই। রিজার্ভ ফর ব্যাড ডেট, আগের অঙ্কে একটা পয়েন্ট কি ছিল মনে পড়ে, প্রভিশন ফর ব্যাড ডেট, যে প্রভিশন ফর ব্যাড ডেট ওটাই রিজার্ভ ফর ব্যাড ডেট। তাহলে কি করবো বলে, রিজার্ভ ফর ব্যাড ডেট নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়, এটা তো নেওয়া উচিত নয়। তো নেওয়ার ফলে কি হয়েছিল, প্রফিট কমে গেছিল, এখন প্রফিটটা কি করতে হবে, বাড়াতে হবে, এটাকে পাশে যোগ করে যে রিজার্ভ ফর ব্যাড ডেট কি করতে হবে, যোগ, বুঝতে পারলি ব্যাপারটা। তাহলে এই এখনো পর্যন্ত একটা পয়েন্ট পেলাম। ইনকাম ট্যাক্স, আগের অঙ্কে করেছিলাম ইনকাম ট্যাক্স কি স্যার নেওয়া উচিত না, নেওয়ার ফলে প্রফিট কমে গেছে এখন বাড়াতে হবে, ইনকাম ট্যাক্সের পাশে যোগ করবো, দুটো পয়েন্ট যোগ হয়ে গেল। আগের অঙ্কে করেছিলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এই পয়েন্ট গুলো কমন করছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আগের অঙ্কে করেছিলাম, এটাও তো নেওয়া উচিত নয়, নেওয়ার ফলে প্রফিট কমে গেছে বাড়াতে হবে, তাহলে বুঝতে পারলি, তিনটে পয়েন্ট পেয়ে গেল। এইদিকে সেল, বিজনেস করছিস তো দোকানে লোক আসবে, কাস্টমার আসবে, মাল বেচবি, এটা তো ঠিক আছে, এই ইনকামটা ঠিক আছে, সেল। ক্লোজিং স্টক পরে বলবো। ব্যাড ডেট রিকভার, দেখি লাস্ট স্টকে করলাম কি লেখা আছে, ডিস অ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার, দেখি সেম পয়েন্ট তুলে দিয়েছে, বলবেই আমি বলেছি। তাহলে এটা কি করবো, এটা ব্যাড ডেট রিকভার, এটা ডিস অ্যালাউড হয়েছে, তাহলে কি লেস করবো, মনে পড়ছে নিশ্চয়ই, মনে পড়ছে, লেস করবো কেন। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, এটা তো তোর বিজনেস ইনকাম নয়, নেওয়ার ফলে কি হয়েছিল, নেওয়ার ফলে ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে, লেস করতে হবে। তারপর যে ইন্টারেস্ট ফ্রম US 64 বন্ড, এটা হচ্ছে আদার সোর্সের ইনকাম, এটা এটা জানি যে ইন্টারেস্ট ফ্রম US 64 বন্ড জিনিসটা কি, ইউনাইটেড ট্রাস্ট মানে US 64 বন্ড থেকে তুই তুই ওখানে টাকা পয়সা লাগিয়ে সেখান থেকে সুদ পেয়েছিস, তো এটা বিজনেসের ইনকাম নয়, এটা হচ্ছে আদার সোর্সের ইনকাম, তাই তো। তো এটা নেওয়ার ফলে কি হয়েছিল, প্রফিট বেড়ে গেছে, লেস করতে হবে। তারপরটাও সেম, কি লিখে দেখ, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এনএসসি, এনএসসি মানে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, তুই ইনভেস্ট কিনেছিস, ঠিক আছে, তো সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছিস, তো এটা হচ্ছে আদার সোর্সেস ইনকাম, এটাও আদার সোর্সের ইনকাম। তো আদার সোর্সের ইনকাম, তাহলে এই ইনকামটা হওয়ার ফলে তোর বলছি ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে, তাহলে প্রফিট কমাতে হবে, মাইনাস কর। লাস্ট প্রফিট অন সেল অফ মেশিনারি, জানিস মেশিন বেচে লাভ হয়েছে, এটা কোন হেডে আসে, অ্যাকচুয়ালি কোন হেড, আজকে তুই তাহলে ঠিকানা দোকান খুলেছিস, ভাব তুই তোর মেশিন আছে, মেশিন বেচে না তুই মেশিন বেচে তুই কি করে প্রফিট করেছিস, অ্যাকচুয়ালি এটা কি বিজনেসের ইনকাম না,
এটা ক্যাপিটাল গেন, আদার্স সর্স না, ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেন কাকে বলে জানিস তো? ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি কোনো লাভ, ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি কোনো লাভ হয় সেটা চলে ক্যাপিটাল গেন, তাই চলে ক্যাপিটাল গেন। তাহলে এটাও লেস হবে। তাহলে তুই দেখ, অ্যাডজাস্টমেন্ট না পড়ে তুই কটা পয়েন্ট পেয়ে গেলি? 3টে, আর এদিকে 3টে 6টা, দুটো 8টা পয়েন্ট পেয়ে গেলি অ্যাডজাস্টমেন্ট না পড়ে। বোঝা গেল এত অব্দি? এরপরে কি কি বলবো, কোন কোন পয়েন্ট বলি যেটা তোদের কাছে সবচেয়ে বেশি ইজি লাগবে? যেমন ডেপ্রিসিয়েশনটাকে বলি। ডেপ্রিসিয়েশন নিশ্চয়ই বুঝে গেছিস। ইনকাম ট্যাক্স অফিসার বলে তোমাকে ডেপ্রিসিয়েশন দেখাতে বলছে 86,750। তো তুই দেখিয়েছিলি কত বল? তুই দেখিয়েছিলি 90,000। তুই বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস? বেশি দেখিয়েছিস। তুই বেশি টাকা দেখানোর ফলে কি হয়েছিল? প্রফিট কমে গেছে, যখন প্রফিট বাড়াতে হবে তাহলে অ্যাড করতে হবে, ওই ডিফারেন্সটা অ্যাড করবি, ডিফারেন্সটা। বোঝা গেল কোনটা? ডিফারেন্সটা। এখানে দেখিয়ে দিচ্ছি কত, 90,250 মাইনাস 86,750 কত হচ্ছে? হয়ে গেল, ডিপ্রিসিয়েশন হয়ে গেল। চ্যারিটি এন্ড ডোনেশন, আমি আগের দিন একটা কথা বারবার বলেছিলাম, ডোনেশন জানিস, এ দেখ এখানে পিএল অ্যাকাউন্টের, আচ্ছা চ্যারিটি করা মানে জানিস তো? চ্যারিটি করা, এই যে যখন আমফান হয়েছিল বা করোনা হয়েছিল, দেখবি অনেকে চ্যারিটি করেছিল, চ্যারিটি, ঠিক আছে, চ্যারিটি করেছে। চ্যারিটি করা বা ডোনেশন করা, তো এইগুলো করতেই পারে। পুজো হচ্ছে, তার পাড়ায় দুর্গা পুজো হচ্ছে, এই সময় তুই ধর কোনো ডোনেট করেছিস টাকা পয়সা, তুই করতেই পারিস, করতেই পারিস। এইগুলোকে চ্যারিটি আর ডোনেশন বলে। তো এই খরচাগুলো কি বিজনেস অ্যালাউ করবে? ইনকাম ট্যাক্স অফিসার বলছে না, আমি এই ধরনের খরচ অ্যালাউ করবো না। ভালো করে বোঝ, পাড়ায় দুর্গা পুজো হচ্ছে, তো অষ্টমীর দিন ধর ভোগ বিতরণ করা হবে, তাই তো? তার জন্য ধর তোর ইচ্ছা হলো যে না আমি 3 বস্তা মুগ ডাল দেবো বা 2 বস্তা চাল দেবো, ঠিক আছে, এগুলো তুই দিতেই পারিস। কিন্তু এই খরচা কখনোই বিজনেস অ্যালাউ করে না। তাহলে এই খরচাটা তো ডেবিট দিকে দেখানো উচিতই ছিল না। তাহলে কোন ডোনেশনটা অ্যালাউ করে? যদি তুমি ট্রেড ইউনিয়নকে টাকা ডোনেট করো, একটা মাথায় রাখবে, কাকে? ট্রেড ইউনিয়ন, মানে ব্যবসায়িক সমিতিকে যদি তুমি টাকা ডোনেট করো, তাহলেই আমি তোমাকে অ্যালাউ করবো, আদারওয়াইজ অ্যালাউ করবো। তাহলে এখানে দেখ নিচে অ্যাডজাস্টমেন্ট বলছে কাকে ডোনেট করেছে, দেখ বলছে এন্টায়ার অ্যামাউন্ট অফ চ্যারিটি ডোনেশন ওয়াজ মেড টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর ফ্যামিলি প্ল্যানিং। ভারত সরকারের একটা ফ্যামিলি প্ল্যানিং এর একটা স্কিম আছে, সেখানে টাকা ডোনেট করা হয়েছে। কিন্তু অ্যালাউ করবো না, অ্যালাউ করবো না। তাহলে পুরো টাকাই ডিসঅ্যালাউড হয়ে যাবে, তার মানে কি হবে? 19,500 পুরো প্লাস হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? কটা অ্যাডজাস্টমেন্ট বললাম দেখ, দুটো। লিগাল এক্সপেন্সেস দেখ, যত টাকা লিগাল খরচা ছিল তার মধ্যে 12,000 টাকা আইটি অ্যাপিল কেস। স্যার আইটি অ্যাপিল কেস মানে ইনকাম ট্যাক্স। তোর লিগাল খরচা করেছিস তুই 46,200। তার মধ্যে ধর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দেখেছিস, বলছে দেখো ভাই আমার বিজনেসের যে অ্যাকাউন্টটা ভালো করে করতে হবে, ট্যাক্সেশনের কাজ করতে হলো, তা তার জন্য ওই কাজপত্র করেছে, ইনকাম ট্যাক্সের কাজ করে, তার জন্য ওকে 12,000 টাকা দিয়েছিস। বা ইনকাম ট্যাক্সের কাজ যে দেখাশোনা করে, সে তুই চার্টার্ড অ্যাকাউন্টকে দিয়ে নাও করাতে পারিস। তো যে ইনকাম ট্যাক্সের যারা কাজ করে, ট্যাক্সেশনের কাজ যারা করে, তাদেরকে নিয়ে এসেছিস, তারা কাজটা করে দিয়েছে, ঠিকঠাক করে ফাইল সাবমিট করে, তার জন্য তাকে 12,000 টাকা জমা করেছিস। এটা পুরো ঠিক করে বললি, এটা অ্যালাউয়েবল খরচা। বোঝা গেল? এটা কি? এটা কিন্তু অ্যালাউয়েবল খরচা, এই খরচাটাকে অ্যালাউ করবে। বিজনেস করতে গেলে তোমাকে তো টাইম টু টাইম মতো রিটার্ন ফাইল জমা করতে হবে, তো এটা অ্যালাউয়েবল খরচা। এবার বলছে 13,000 টাকা পেনাল্টি দিয়েছিস কেন? ওই ইলিগাল কাজ করেছিস, এটা এটা ডিসঅ্যালাউড হবে। তাহলে 13,000 টাকা ডিসঅ্যালাউড হবে। এই 13,000 টাকা তো যোগ করতে হবে, 13,000 টাকা, 13,000 টাকা তোকে যোগ করতে হবে। লাস্ট পয়েন্ট, না লাস্ট দুটো পয়েন্ট, বিটটা বলি। ক্লেম ফর ব্যাড ডেট ইনক্লুড অ্যান আইটেম 12,000 টাকা ডিউ ফ্রম যাদবলাল। মানে যাদবলাল নামক আমাদের বিজনেসের একজন কাস্টমার ছিল, যাকে আমরা ধারে মাল বেচেছি। কি বললাম বুঝতে পারি তো? যাদবলাল আমাদের একজন বিজনেসের কাস্টমার ছিল, যার কাছ থেকে আমরা টাকা পয়সা পেতাম, ঠিক আছে? এবার বলছে ব্যাড ডেট যত টাকা দেখানো আছে তার মধ্যে 12,000 টাকা যাদবলালের কাছ থেকে পেতাম। একটু ভালো করে বুঝেন, এখানে ব্যাড ডেট কত টাকা দেখানো আছে? 23,500, তাই তো? তার মধ্যে একটা 12,000 টাকার একটা আইটেম আছে, যেই টাকাটা কিনা আমি যাদবলালের কাছ থেকে পেতাম কবে? সিন্স 15 সেপ্টেম্বর 2020, মানে 2020 সালের পর থেকে তার কাছ থেকে পেতাম। 2020 সালের পর থেকে তার কাছ থেকে টাকা পেতাম। হি ইজ সলভেন্ট। সে কিন্তু নিজেকে একবারও বলেনি যে আমি দেউলিয়া হয়ে গেছি, ইনসলভেন্ট হয়ে গেছি, এটা কিন্তু কোশ্চেনে একবারও বলেনি। ভালো করে দেখ, কোশ্চেনে কোথাও বলেনি যে আমি ইনসলভেন্ট হয়ে গেছি, ঠিক আছে? এবার বলছে যে
বলছে হি সলভেন্ট এবং নো রিকভারি প্রসিডিং হ্যাভ বিন টেকেন এগেইনস্ট হিম। তার কাছে টাকা পাওয়া যাবে কি যাবে না সেই নিয়ে কোনো রকমের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, তার কাছে টাকা পাবো কি পাবো না। তো এই পয়েন্ট বলেছে, তার মানে কি ও কিন্তু কোথাও বলে দেয়নি যে ওই ইনসলভেন্ট, এই ইনসলভেন্টের কথা একবারও বলা হয়। তাহলে এটা কি করা উচিত? এটা কি করা উচিত? এটাকে না ডিসঅ্যালাউড করবো। দেখ আমি ব্যাড ডেট কি বলেছিলাম? তোরা বলিস স্যার ব্যাড ডেট আপনি আগের অঙ্কে বলেছিলেন ব্যাড ডেটটা অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। অবশ্যই ব্যাড ডেট অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। কিন্তু এখানে কিন্তু কোথাও বলেনি যে ওর থেকে যে টাকাটা পাওয়া যাবে না। এই যে আমি যে মানে আমরা যে যাদবলালের থেকে যে 12,000 টাকা যে ব্যাড ডেট বলে দেখিয়ে দিচ্ছি পিএল এর ডেবিটে, এটা দেখানো উচিত নয়। কারণ ও তো সলভেন্ট বলে দিয়েছে। ও তো সলভেন্ট মানে ও টাকা দেওয়ার মতন পজিশনে আছে। তাহলে যে টাকা দেওয়ার মতন পজিশনে আছে তাকে আমি কেন ব্যাড ডেট দেখাবো? তো এটা ভুল করেছে। ঠিক আছে? আগের অঙ্কে ব্যাড ডেটের কোনো ইনফরমেশন ছিল না, তোরা নিজের মতন করে দিয়েছিল। ঠিক আছে? তাই এটা ডিসঅ্যালাউ করবো। আচ্ছা হয়ে গেল। লাস্ট পয়েন্ট। তাহলে এখানে 12,000 টাকা কিন্তু যোগ হবে। বুঝতে পারলি 12,000 টাকার কেসটা কি হয়েছে? তোর ব্যাড ডেট কত টাকা ছিল? 23,500। ঠিক আছে? তার মধ্যে একজন লোক ছিল যার নাম যাদব লাল, যার কাছ থেকে তুই 12,000 টাকা পেতি। ওকেও তুই ব্যাড ডেট দেখিয়ে দিয়েছিস। কিন্তু পরবর্তী সময় জানা গেল যে যাদব লাল যে এমন একটা কাস্টমার ছিল, ও একবারও বলেনি যে টাকাটা দেবে। ঠিক আছে? ও বলেনি টাকাটা দেবে না, এরকম কিছু বলেনি। এবং ও সলভেন্ট ছিল। তাহলে সলভেন্ট যে তার কাছে টাকা পেতে পারে, তাহলে আমি কেন তাকে ব্যাড ডেট দেখিয়েছি? এটাকে অ্যালাউ হবে। ইনকাম ট্যাক্স অফিসার চুপ হলে ও কি বলে যে টাকা দেবে না? বা ওর কি এমন পজিশন হয়ে গেছে টাকা দেওয়ার মতো পজিশনে নেই? তাহলে তুই ব্যাড ডেট কেন দেখিয়েছিস? লাস্ট পয়েন্ট। ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক বিলো কস্ট। আগের অঙ্কটা কি ছিল? শুধু একটাই বলেছিল ক্লোজিং স্টক। আর এই অঙ্কে বলেছে কি ওপেনিং স্টক এন্ড ক্লোজিং স্টক বিলো কস্ট। তাহলে ওপেনিং স্টক দেখতেই পাচ্ছিস কোন দিক দেখানো আছে? ওপেনিং স্টক কোন দিক দেখায় আমরা বল? ডেবিট দিকে দেখায়। তাহলে যত টাকা দেখানো উচিত তুই কি করেছিস? 10% কম দেখিয়েছিস। মানে খরচা যত দেখানো উচিত খরচা তার চেয়ে কম দেখিয়েছিস। তাহলে খরচা কম দেখানো বলে কি প্রফিট বেড়ে গেছে, তাই তো? প্রফিট বেড়ে গেছে। তাহলে এখন কমাতে হবে। তাহলে ওপেনিং স্টক মাইনাস করবো। আমার প্রশ্ন হলো স্যার কত টাকা মাইনাস করবো? জানিস কত টাকা মাইনাস করবো? এটা আমি দেখিয়েছি, অ্যামাউন্টটা দেখিয়েছি 1,80,000 ইন্টু 10/9। বোঝ কেন 10/9? তুই 10 টাকা কম দেখিয়েছিস, তার মানে তুই দেখিয়েছিস তো 90। তুই 10 কম দিয়ে 90 দেখিয়েছিস, তাহলে 1,80,000/90 ইন্টু 10 কত হচ্ছে? এটা কি 10/90? বুঝতে পারছিস কি বললাম? আচ্ছা। ক্লোজিং স্টক, ক্লোজিং স্টকও 10 কম দেখিয়েছিস মানে ইনকাম কম দেখিয়েছিস। ইনকাম কম দেখিয়েছি মানে কি প্রফিট কমে গেছে? প্রফিট বাড়াতে হবে। তাহলে ক্লোজিং স্টক প্লাস করবি। কত টাকা? 2,16,000 ইন্টু 10/9। ব্যাস, শেষ। এবার অঙ্কটা আর হবে না। আচ্ছা দেখ এই শোন, তাহলে আরম্ভ করি। অঙ্কটা ভালো অঙ্ক ছিল। দেখ এই দেখ অঙ্কটার আইটেম গুলো অনেকগুলো বেশি দিয়েছিল না? একটা দেখি আইটেম গুলো অনেক বেশি দিয়েছে। এটা হচ্ছে তো কি, এটা অনেক আগেকার অঙ্ক। ঠিক আছে তো? তো এরকম টাইপের অঙ্ক করলে অনেক কিছু ক্লিয়ারিটি চলে আসবে। লিখ, প্রথমে লিখ নেট প্রফিট। নেট প্রফিট অ্যাজ পার
প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত কত বলেছিল বল, কোশ্চেন পরে বল। হ্যাঁ সেকেন্ড করে লেখ, 4,25,100। এর সাথে অ্যাড করবো কি ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। একটা করে লেখ প্রথমে, কি কয়েন ছিল বল, নামগুলো পড়তে দেয় একটা করে। আচ্ছা প্রথমেই ছিল চ্যারিটি অ্যান্ড ডোনেশন, তাই তো, লেখ চ্যারিটি অ্যান্ড ডোনেশন কত টাকা, 19,500। আচ্ছা তারপর কি ছিল ব্যাড ডেট, তাই তো, ব্যাড ডেট বলে লিখবে কত, 12,000 টাকা লিখ। 12,000। বলছি রিজার্ভ ফর ব্যাড ডেট কত টাকা ছিল, তারপর কি ছিল ডেপ্রিসিয়েশন ছিল, ডেপ্রিসিয়েশন এই প্লাস মাইনাস করে দেখ লিখে দিয়েছিলাম কত টাকা, 3,500। আচ্ছা আর কি বলেছিলাম, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স কত বলেছে, 65,000। পেনাল্টি কত, 13,000। লাস্ট কি আইওসি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত বলেছে বল, 1,80,000। হয়ে গেল, সব করে যোগ কর। 3,14,700 রোল করে দাও। 7,39,800 না, এবার কি লিখবো, লেস ডিসঅ্যালাউড ইনকাম। তো ডিসঅ্যালাউড ইনকামের মধ্যে সবার প্রথম কি আসবে, ব্যাংক ইন্টারেস্ট, তাই তো, মনে পড়ে ব্যাংক ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, লেখ ব্যাংক ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট কত টাকা ছিল, ব্যাংক ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট বল, 1,85,200, ঠিক আছে। তারপর কি ছিল, ইন্টারেস্ট অন এনএসসি, ইন্টারেস্ট অন এনএসসি কত ছিল, 1,72,700। আর কি ছিল, প্রফিট অন সেল অফ মেশিনারি,
আচ্ছা, ইন্টারেস্ট ফ্রম ইউএস 64 বন্ড ছিল। ইন্টারেস্ট ফ্রম ইউএস 64 বন্ডস, কত টাকা ছিল ইন্টারেস্ট ফ্রম ইউএস 64 বন্ডস? 64,700। তারপর কি ছিল? ব্যাড ডেট রিকভার, তাই তো? কত টাকা? 22,500। 500 টাকা তৈরি হবে। 5,10,300 মাইনাস কর। 2,29,500 মোটামুটি হলো। এবার কি অ্যাডজাস্টমেন্ট বাকি ছিল? দেখি অ্যাডজাস্টমেন্ট গুলো কি কি বাকি ছিল। তাহলে তুই দেখ, বি নম্বর অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছি, সি করে দিয়েছি, ডি করে দিয়েছি, ই করে, শুধু একটাই বাকি, তাই তো? ওপেনিং স্টক, ক্লোজিং স্টক। শুধু বল, আমি খাতায় লিখে দিয়েছিলাম, মানে কোশ্চেন লিখে দিয়েছিলাম, ওপেনিং স্টকটা কি করেছিলাম? কি লেখা ছিল? ওপেনিং স্টক লেখা আছে প্লাস না মাইনাস? ওপেনিং স্টক মাইনাস ক্লোজিং স্টক প্লাস। এখানে লিখবো মাইনাস, লিখবো অ্যাডজাস্টমেন্ট ফর আন্ডার ভ্যালুয়েশন, বিলো কস্ট মানে আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক। অ্যাডজাস্টমেন্ট ফর আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক। ওপেনিং স্টকের অ্যামাউন্টটা কত ছিল একটু দেখতো? 1,80,000 ইন্টু 10/9। ঠিক আছে, প্লাস, তারপরটা প্লাস হবে অ্যাডজাস্টমেন্ট ফর আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। এটা কত ছিল? 2,16,000 বাই 10/9। কত হচ্ছে? 24। যোগ বিয়োগ করে বল। 2,33,500 মিলে গেছে। এটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস।